কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে? কারণ ডিসেম্বর মাসের প্রায় 15 তারিখ চলে এসেছে, এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাননি। এই বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ থমকে গেল, অথবা টাকা দেওয়ার কাজ কি বন্ধ করে দেওয়া হলো? আদৌ কি এবারে আর টাকা দেবে না? এই বিষয়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, কারণ ডিসেম্বর মাসের প্রায় 15 তারিখ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো তারিখ ঘোষণা করা হয়নি। আদৌ কি তাহলে টাকা আটকে যেতে চলেছে, অথবা টাকা কি আপনারা আর পাবেন না? টাকা দেওয়ার কাজকে বন্ধ করে দেওয়া হলো? এবং লাইভ প্রমাণ সহকারে আপনাদের আমি জানিয়ে দেবো, এবারে কৃষক বন্ধু প্রকল্পের অনেকেই কিন্তু টাকা পাবে না। কি কারণে টাকা পাবে না সেটাও কিন্তু আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়নি, অথবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি, অথবা কৃষক বন্ধু প্রকল্পে যে আপনারা টাকা পাবেন না তেমনটা কিন্তু না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। তাহলে কত তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন? কারণ ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি চলে এসেছে, এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট ভ্যালিডিটি হচ্ছে কিন্তু শেষ ধাপ। এই অ্যাকাউন্ট ভ্যালিডিটির পরই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে। যখনই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে, কিছুদিনের মধ্যে এই অ্যাকাউন্ট ভ্যালিডটা কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসে পরিণত হয়ে যাবে। অর্থাৎ ট্রানজ্যাকশন সাকসেস মানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এরপর কিন্তু আবারও সেই প্রথম ধাপে চলে আসবে, অর্থাৎ প্রথমে ফাঁকা চলে আসবে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা, এরপর এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড। তবে এবারে কিন্তু অনেকেই টাকা পাবে না, অর্থাৎ সমস্ত কিছুই ঠিকঠাক থাকা সত্ত্বেও এবার অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে না। কি কারণে টাকাটা আটকে যেতে চলেছে সেটা লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। এর জন্য সর্বপ্রথম আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, kৃষকবন্ধু.wb.gov.in। যদি আপনি গুগলে লিখে সার্চ দেন কৃষকবন্ধু.wb.gov.in, তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। কৃষক বন্ধু প্রকল্পের আপনি প্রথমে স্ট্যাটাসটি চেক করে নেবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন। এখানে যে কোনো মাধ্যমে আধার নম্বর, ভোটার কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর, যে কোনো মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন। এখানে যে অপশনটি সিলেক্ট করবেন সেই অপশনের আইডি নম্বরটি এখানে বসিয়ে দেবেন। আমি রোবট নয়ের উপর ক্লিক করে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন। আমি রোবট নয়ের উপর ক্লিক করে দিয়ে কোনো যদি ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করবেন। এরকম স্ট্যাটাসটি শো করাবে। কি কারণে টাকা দেওয়ার কাজটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, এবং কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এই বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমে আপনি একেডি আইডি নম্বরটি দেখতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাকনলেজমেন্ট নম্বরটি। এখানে কেবি আইডি অর্থাৎ আপনার কৃষক বন্ধু আইডি থাকবে, ভোটার কার্ড নম্বর, আধার নম্বর, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এরপর কতগুলো জমি দিয়ে আবেদন করেছেন সেটা থাকবে। স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারবেন, এবং অনেকেই কিন্তু বলছেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি চলে এসেছে। এবং যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে, এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আসবে। তবে এখানে যদি আপনি দেখতে পারেন অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট সংক্রান্ত কিন্তু সমস্যা রয়েছে। তাছাড়াও ডিডিএ রিভার্ট, যদি ডিডিএ রিভার্ট কথাটি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। ডিডিএ রিভার্ট মানে হচ্ছে আপনাদের জেলা স্তরের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখান থেকে আপনাদের আবেদনটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, অথবা আপনার জমি সংক্রান্ত কিছু না কিছু কিন্তু সমস্যা রয়েছে, সেই কারণে ডিডিএ রিভার্ট করে দিয়েছে। এই দুইটি জিনিস শুধুমাত্র এখানে দেখে নেবেন, যাতে এই অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গায় এই দুইটি জিনিস না থাকে। যদি এই দুটির মধ্যে কোনো একটি থাকে সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। তবে এখানে আরো একটা প্রশ্ন, তাহলে কারা টাকা পাবে না? এবারে কিন্তু অনেকেই টাকা পাবে না। চলুন এখন আপনাদের একটি স্ট্যাটাস দেখাচ্ছি। তো তার আগে এখানে আবারও জানিয়ে দিচ্ছি, যদি এখানে অ্যাকাউন্টটা ভ্যালিড থাকে, স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি থাকে, সেক্ষেত্রে কোনো ধরনের চিন্তা নেই, আপনারা খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি 2025 সিজনের টাকাটি পেয়ে যাচ্ছেন। চলুন এখন আমরা সেই স্ট্যাটাসটি দেখে নিচ্ছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটি, এখানে 5 জনের তথ্য চলে এসেছে। কি কারণে এখানে 5 জনের স্ট্যাটাস একবারে শো হয়েছে? ইনি মোবাইল নম্বরের মাধ্যমে স্ট্যাটাসটি চেক করেছে, এবং একটি মোবাইল নম্বরই কিন্তু 5 জনের সাথে লিঙ্ক করা রয়েছে। এক কথা এখানে একটি পরিবারের 5 জন সদস্য রয়েছে, এবং 5 জন সদস্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকে, এবং 5 জনেরই কিন্তু একটি মোবাইল নম্বর কৃষক বন্ধু করার সময় দেওয়া ছিল। সেই কারণে সেই মোবাইল নম্বরের মাধ্যমে যখনই সার্চ করা হয়েছে সবগুলো তথ্যই কিন্তু চলে এসেছে, অর্থাৎ 5 জন সদস্যেরই কিন্তু এখানে তথ্য পরপর চলে এসেছে। এখানে একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ড নম্বর, আধার নম্বর, ফার্মার নেম কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কিন্তু এখানে নাম রয়েছে। পরিবারের যে 5 জন সদস্য রয়েছে প্রত্যেকের এখানে কিন্তু তথ্য চলে এসেছে, অর্থাৎ একটি মোবাইল নম্বরের মাধ্যমে সার্চ করার পর কিন্তু এই তথ্যগুলো চলে এসেছে। তো এটা কিন্তু কোনো বিষয় না। এখন আপনাদের আমি মূল বিষয়টি দেখাচ্ছি। দেখুন এখানে অনেকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এবং অনেকের কিন্তু নেই। এখানে 5 জন সদস্য রয়েছে, 5 জনের মধ্যে 3 জনের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এবং 2 জনের অ্যাকাউন্ট ভ্যালিড নেই, অর্থাৎ 2 জনের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গাটা ফাঁকা হয়ে আছে, অর্থাৎ কোনো কিছুই কিন্তু আসেনি। এবং দেখুন এখানে ভালো করে নোটিশ করুন,
এই যে দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর ব্যক্তি রয়েছে, এই দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ব্যক্তির এই যে ট্রানজ্যাকশনের স্ট্যাটাসের ঘরটা রয়েছে সেখানে কিন্তু ফাঁকা চলে এসেছে। এখানে দেখুন এই দুইজন ব্যক্তির আধার নম্বরের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে আছে, অর্থাৎ আধার নম্বর কিন্তু এখানে শো করাচ্ছে না। তার মানে কি এই দুইজন ব্যক্তির কিন্তু আধার নম্বর লিঙ্ক করা নেই কৃষক বন্ধু আইডির সাথে, সেই কারণে এই দুইজন ব্যক্তির কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা কিন্তু ফাঁকা হয়ে আছে। তো এখান থেকে কি বুঝতে পেলেন, কৃষক বন্ধু প্রকল্পের আইডির সাথে যদি আধার নম্বর লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা থাকবে এবং এই মরশুমের অথবা এই সিজনের টাকা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ এই পরিবারের এই তিনজন ব্যক্তি কিন্তু টাকা পাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড যে তিন জায়গায় রয়েছে এই তিনজন ব্যক্তি টাকা পাবে, এই দুইজন ব্যক্তি কিন্তু টাকা পাবে না। এখন তাহলে এই দুইজন ব্যক্তিকে কি করতে হবে? তো দেখুন এই দুইজন ব্যক্তিকে কিন্তু নিজস্ব যে ব্লক অফিস রয়েছে সেখানে অর্থাৎ এডি অফিসে সেখানে গিয়ে তাদের আধার নম্বর, ব্যাংকের পাসবুক, জমি সংক্রান্ত যে খতিয়ান অথবা পর্চা রয়েছে অথবা দলিল রয়েছে, তাছাড়াও ব্যাংকের যে পাসবুক, ভোটার কার্ড রয়েছে সেগুলো সমেত কিন্তু আবারও জমা করতে হবে, অর্থাৎ কেওয়াইসি করতে হবে। এডি অফিস অর্থাৎ ওনাদের যে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু ওনাদের কেওয়াইসি করতে হবে, তাহলেই কিন্তু ওনাদের কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক হয়ে যাবে এবং আধার লিঙ্ক হওয়ার পরে কিন্তু ওনাদের এখানে আপডেট আসা শুরু করবে। তো এর আগের ভিডিওতেই কিন্তু আপনাদের জানিয়েছি যদি কৃষক বন্ধু আইডির সাথে আপনাদের আধার লিঙ্ক করা না থাকে তাহলে এই আধার নম্বরের জায়গাটা কিন্তু আপনি দেখতে পারবেন ফাঁকা থাকবে, অর্থাৎ আধার নম্বরের জায়গাটা যেহেতু ফাঁকা থাকবে সেই কারণে কিন্তু এখানে আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাও ফাঁকা চলে আসবে, অর্থাৎ কোনো ধরনের আপডেট আসবে না। যদি এখানে কোনো ধরনের আপডেট না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মৌসুমের টাকাটি পাবেন না, অর্থাৎ এই মৌসুমের টাকা পাওয়ার জন্য এখানে আপনাকে অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি কিন্তু আসতে হবে। মূলত বুঝতেই পারছেন এই কারণেই কিন্তু আপনাদের ভিডিও শুরুতেই জানিয়েছি এবারে অনেকেই টাকা পাবেন না। তো আপনি স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এখানে অ্যাকাউন্ট ভ্যালিডটা এসেছে কিনা, এবং যদি আপনি দেখতে পারেন যে আধার নম্বরের জায়গাটা ফাঁকা হয়ে আছে তাহলে বুঝে নেবেন যে আপনার কৃষক বন্ধু আইডির সাথে কিন্তু আধার লিঙ্ক করা নেই। এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না, এখানে আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক। কৃষক বন্ধু আইডির সাথে যদি আধার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে ফাঁকা চলে আসবে, অর্থাৎ এই মৌসুমের টাকাটি কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আসবে না, অর্থাৎ কোনো ধরনের কিন্তু প্রসেস করা হয়নি, সেই কারণে এই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে। যদি ঘরটি ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মৌসুমের টাকাটি পাবেন না। এবং বিভিন্ন ব্লক থেকে কিন্তু প্রচার চালানো হচ্ছে যাদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করা নেই অথবা এই আধার নম্বরের ঘরটা ফাঁকা হয়ে আছে তাদেরকে কেওয়াইসি করতে হবে, ব্যাংকের পাসবুক, আধার কার্ড, এরপর ভোটার কার্ড এবং জমি সংক্রান্ত যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো সমেত এডি অফিসে আপনাদের যে এগ্রিকালচার অফিস অথবা আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে আপনি কেওয়াইসি করবেন। কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি আসবে। মূলত এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার এবং আপনাদের আমি লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম একটি পরিবারের তিনজন সদস্যের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, দুজন সদস্যের অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি এবং দেখতেই পাচ্ছেন এই পাশের আধার নম্বরের ঘরের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে আছে, অর্থাৎ এনাদের কিন্তু আধার লিঙ্ক করা নেই, সেই কারণে এনাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা চলে এসেছে এবং এনারা কিন্তু টাকা পাবে না যতদিন পর্যন্ত কেওয়াইসি করবে না। এই মৌসুমের টাকাটি কিন্তু ওনাদের আটকে থাকবে, কেওয়াইসি করার পরই কিন্তু এনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। এখন যে বড় প্রশ্নটা, কৃষক বন্ধু প্রকল্পের রবি 2025 মৌসুমের টাকা তাহলে কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে? তো যে সমস্যাগুলোর কথা বললাম এই ধরনের সমস্যা প্রায় অনেক ব্লকেই রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধান করার পরেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু করার একটা ভাবনা চিন্তা করছে সরকার, এবং তার আগেও কিন্তু দেওয়া হতে পারে, অর্থাৎ যাদেরই অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে তারাই কিন্তু এই টাকাটি পাবে। এবং আপনারা দেখতে পেরেছেন বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে অথবা 20 তারিখের মধ্যেই কিন্তু রবি কিস্তির টাকাগুলো করে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও সভা করছে, কোনো একদিন কিন্তু হঠাৎ করে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটি পাঠিয়ে দিতে পারে। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে 15 তারিখ না হলে 17 তারিখ, 18 তারিখ, যে কোনো একদিন, অর্থাৎ যে কোনো একদিন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ছেড়ে দিতে পারেন এবং প্রায় প্রতিদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন। এই ডিসেম্বর মাস জুড়ে কিন্তু সভাগুলো রয়েছে এবং ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ অথবা 11 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, যে কোনো দিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে পারে। যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে হঠাৎ করেও কিন্তু এই টাকাটি ছেড়ে দেওয়া হতে পারে, যদি টাকা ছাড়া হয় অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা নিশ্চিত হয়ে যেতে পারেন যদি অ্যাকাউন্ট ভ্যালিডটা থাকে তাহলে ডিসেম্বর মাসের 10 থেকে 12 দিনের মধ্যে অথবা 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।